চাহিদামতো গ্যাস বিদ্যুৎ না পাওয়ায় ধুঁকছে দেশের বস্ত্র ও পোশাক খাত, যার ফলে নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানিতেও। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর অভিযোগ, সরবরাহের আশ্বাস দিয়ে 1.5 বছর অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমস্যা সমাধানে বিপুল পরিমাণ গ্যাস চুরি ঠেকাতে হবে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। বিদ্যুৎ গ্যাস না থাকলে কারখানায় ঘুরবে না উৎপাদনের চাকা, অথচ দীর্ঘ সময় এসবের অভাবে ধুঁকছে দেশের বস্ত্র খাত, যার প্রভাব পড়ছে রপ্তানিতেও। গ্যাস 24 আওয়ার্সের মধ্যে ধরেন 10 to 15% গ্যাস আছে, কোনো সময় আসে কোনো সময় আসে না, আবার দিনে থাকে না রাতে থাকে। গার্মেন্ট শিল্প রাতে বন্ধ থাকে, স্পিনিং শিল্প 24 আওয়ার চলে। সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আমাদের রপ্তানি ব্যাহত হচ্ছে। রপ্তানি ব্যাহত হওয়ার কারণে আমরা অর্ডার হারাচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর অভিযোগ, 1.5 বছর বাড়তি অর্থ দেওয়ার পরও সরবরাহ করা হয়নি পর্যাপ্ত গ্যাস। একটা এত বড় সেক্টর, একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে আপনি এত মস্করা করলে তো হবে না। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে। আমরা কি গ্যাসের জন্য পে করি না? করছি তো। আমাদেরকে বলা হয়েছে এলএনজি আসবে, সেজন্য দাম বাড়াই দিলাম। এলএনজি আসছে 18 মাস পরে, কিন্তু আমরা বাড়তি রেটে পেমেন্ট করে আসছি 18 মাস পর্যন্ত। তো এই টাকাগুলো গেল কোথায়? আমাদের যখন গ্যাসের রেট বাড়ায় তখন তিতাসের কাছে লক্ষ লক্ষ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। ইট ডাজন্ট ম্যাচ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শিল্পে গ্যাসের চাহিদা মেটাতে চুরি বন্ধ করে সঠিকভাবে সমন্বয়ের বিকল্প নেই। এখানে গ্যাসের যেটা সমস্যা, একটা বিরাট অ্যামাউন্ট অফ গ্যাস চুরি হচ্ছে। ইন্ডাস্ট্রির নিজস্ব যে নর্মাল ডিমান্ড যেটা, তার প্রায় অর্ধেকই এই চুরির মধ্যে চলে যাচ্ছে। সো এইটাকে যদি থামানো যায়, এটাকে যদি এই ইন্ডাস্ট্রিতে আনা যায়, তাহলে কিন্তু তাদের প্রবলেম সলিউশন হয়ে যায়। শিল্পে পর্যাপ্ত গ্যাসের চাহিদা পূরণের পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।